এই আমল যদি জারি রাখো তোমার ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না। আদালতে আখিরাতে তুমি ওখানে যাওয়ার আগে মাওলা রিজিক তোমার জন্য তৈরি করিয়া রাখবে। ফাতেমা কয়, হুজুর আমি বাড়ি গেলাম, আমার খাসির দরকার নাই, আমার উত্তম ও স্থায়ী রিজিকের দরকার। এই আমল করলে যদি ঘরে আল্লাহ রিজিকের বরকত দেয়, একদিন একটা খাসি খাইলে পরের দিন আবার খাওয়া লাগবে। আজকে খাসির দরকার নাই, আমি স্থায়ী রিজিকের ফয়সালা নিয়ে বাড়ি গেলাম। আখিরাত হলো দুনিয়ার চেয়ে উত্তম ও স্থায়ী। কোন দিনদার সুন্নাতওয়ালা মদিনাওয়ালা নামাজি ইমানওয়ালা বান্দাকে যদি রিজিকে আল্লাহ অভাব দেয় কষ্ট পাইবেন না, যদি রোগ দেয় কষ্ট পাইবেন না, যদি বিপদ দেয় কষ্ট পাইবেন না। শুকরিয়া আদায় করবেন আর বলবেন, মালিক অস্থায়ী পশাগান্দা রিজিকের আমার দরকার নাই, আদালতে আখিরাতে তুমি উত্তম এবং স্থায়ী রিজিকের ব্যবস্থা করিয়া দাও। দেখবা ঘুমাইয়া ঘুমাইয়া মরার আগে কমপক্ষে 40 দিন আগে হইল আমার আল্লাহ তোমাকে ওই বেহেশতের রিজিক দেখাইয়া দেখাইয়া মওত দেবে। ইতিহাস শুনছেন, মরার 40 দিন আগে ওই গাছ সিদরাতুল মুনতাহার, যেই গাছের যেই পাতায় তোমার নামটা লেখা, ওই তোমার নামের পাতাটা আজরাইলের হাতে আসে। 40 দিন পর্যন্ত আজরাইল তোমার কানে বিভিন্ন মৌতের খবর পৌঁছায়। 40 দিন। যেমন আমার মা ইন্তেকাল করার আগে 1 সপ্তাহ আগে হইতে আমরা প্রকাশ পেয়েছি। এর আগে বলতো না, খালি ঘন ঘন কইতো আমি বাড়ি যাব, ওটা বাড়ি দিও, আমার বাড়ি দিও। আমি একদিন কইলাম, মা যে বাড়িটা তুমি দেও এই বাড়িটা কেমন? কয়, বাবু এই বাড়িটা দুনিয়ায় দেখি না, এই বাড়িতে এক সাইডে বাগান আছে, এর মধ্যে যে ফলের রং, ফলের গ্রাম, এইরকম ফল দুনিয়ায় দেখি না। আমার এই বাড়ি যাইতে মনে চায়, তোমরা একটু আমার সেই বাড়ি আগে দিয়ে আসো। যেদিন ইন্তেকাল করছে ওই দিন মনে 100 বারের উপরে কইছে, আল্লাহ তুমি এই বাড়িটা আমার দেও, যদি না না নাও তত্তরি নাও, আমি তো এই বাড়ি যাবো। কোথায় মাইয়ে ফোলা, কোথায় আর সয় সম্পদ, কোনো খেয়ালই নেই, কিচ্ছু কয় না। এবার মাইয়ে করবেন কি, নাতিতি করবেন কি, ফোলার কি অবস্থা বিয়ানে, কিচ্ছু কয় না। খেয়ালি কয় বাড়ি যাবো কোন সময়, বাড়ি যাবো কোন সময়। মা তুমি এত কোনো কোনো কাউ কর, আমি চোখ বুঝলেই তো এই বাড়ি দেখি। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, কিসের কারণে? কারণটা কি? যদি আমল করিয়া ওই বাড়ি কামাই করতে পারেন কেউ, মরার 40 দিন আগের থেকে মরার আগের দিন হইল ওই বাড়ি না দেখাইয়া আল্লাহ মওত দেবে না। দেখ তোর জন্য কি উত্তম বাড়িটা আমি রাখছি, দেখ সেই দেখ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহর কথা, যদি আল্লাহকে কেউ রব মানার মতো মানতে পারে, রব মানে কি জানেননি? পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, রিজিক দাতা, ইজ্জত দেনেওয়ালা, নেনেওয়ালা। কে জোরে কোন? আওয়াজ দিয়ে জোরে কোন? এটা যদি মরার আগ পর্যন্ত কেউ মানতে পারে, রবকে যদি সাথে নিয়ে মৌতের বিছানায় শুইতে পারে, আল্লাহু আকবার বল। আমার মা 3 বেলা কোরআন শরীফ পড়তো, সকালে কোরআন না পড়ি উঠতো না। একদিন বললাম, মা এত কোরআন পড়ার দরকার কি? কয় রিজিক তো দেবে কোরআনওয়ালা, কোরআনওয়ালার লগে কথা না বললে কোথায় রিজিক পাবো? আল্লাহু আকবার। আমি সংসারের জন্য কোরআন পড়া বাদ দেব, আমি খানার জন্য কোরআন পড়া বাদ দেব। যতই চেষ্টা করি রিজিক তো ওনার হাতে, উনি যদি না দেয় কেমনে পাবো? এই জন্য আগে একটু গাছের গোড়ায় পানি দিয়ে লই, পরে ফল খামু। সুবহানাল্লাহ জোরে। 3 বেলা কোরআন শরীফ পড়তো, আর চোখের পানি ফলাইয়া কাপড়ে আসল দিয়ে চক্ষু মুছতে থাকতো।
মোবাইল ব্যবহার করা বুঝতো না, টাচ মোবাইল তো জীবনে দেখি নাই। ঘুমাবার সময় মায়ের বহু আমল মায়ের কাছে ঘুমাইয়া ঘুমাইয়া শিশুবেলায় শিখছি, বহু দোয়া শিখছি। চক্ষু বন্ধ হইয়া যাইতো ঘুম, তখন শুনতাম মা সেই আমলগুলা করতেছে। এমন অবস্থান তৈরি হইতো, অন্ধকার ঘর, বাতি নাই, তখন কারেন্ট ছিল না। মায়ের দোয়া কালাম গুলা শুনতে শুনতে দেখতাম ঘরখানে যেন কেমন আলোকিত হইয়া গেছে। এইরকম মা বর্তমানে পাওয়া যায় না। কতক্ষণ না ঠিক না ঠিক? এ নারী পুরুষ যদি আমল নিয়া ইমানওয়ালা, শাহওয়াতওয়ালা, ভালোবাসাওয়ালা বান্দা বান্দি আল্লাহর সাথে নিয়ে ঘুমায়, আল্লাহু আকবার বল। বান্দা ঘুমায়, মাওলায় বান্দার দিকে চাইয়া থাকি। বান্দা ঘুমায় আর আমার মাওলায় কয়, ফেরেশতা বান্দা কাল খাইবি কি রেডি কর, আল্লাহু আকবার। বান্দায় আমারে খুশি করিয়ে ঘুমাইছে, বান্দায় ঘুম থেকে ওঠার আগে আর রেজেকের ফয়সালা করিয়ে দাও। রেজেকের জিম্মাদারি কার হাতে, জোরে এখন ঘুমাইতে যে ভেজাল, কানে ইয়ারফোন লাগাই একবার ঘুমান, কথা করেন না ঠিক না? ঠিক। মাওলারে লইয়ে ঘুমাইবেন, কেটে কেটে রাজি আছেন? একটু আজা গান্ধী আল্লাহ জোরে করা যায় না? আরো জোরে আল্লাহু আকবার, একটু জোরে করেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কারে লই ঘুমাইবেন? কোন কারে লইয়া? আলাম তো পুরো পারেন না, খালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যতক্ষণ সজাগ আছেন ততক্ষণ কইবেন, যতক্ষণ সজাগ আছেন ততক্ষণ কইবেন। আমার মাওলায় আপনি ঘুম থেকে ওঠা পর্যন্ত মাওলায় খালি চাইয়েই থাকবে, আল্লাহু আকবার। মাওলায় চাইয়েই থাকবে। মাওলায় কইবে আর পানি লাগবে, আর এইটা লাগবে, ওইটা লাগবে। মাটিরে কইবে ফসল দে, ফল দে, গাছেরে কইবে ফল দে, আরে বাতাসে কইবে ঠান্ডা দে, পানিরে কইবে আমার বান্দারে খাবার দে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামত কার? এক ফোঁটা পানি কার? বাহালুর রহমাতুল্লাহ আলাইহি একদিন বাদশাহ হারুনের কয়, বাদশাহ হারুন মুমূর্ষু অবস্থায় কলজে শুকিয়ে গেছে, ইশারা দিয়ে আমার একটু পানি দাও। পানিটা মুখে দেবে দেবে হাতটা ধরছে বাহালুর, থামেন বাদশাহ, এই যে পানিটা খান। এখন যদি পানির পিপাসা আপনার কেমন লাগছে, খুব কঠিন। এখন যদি বলা হইতই পানির বিনিময়ে আপনি কি দেবেন, নাইলে দেবো না। বাদশাহ কয়, শোনো, যদি আমার গোটা বাদশাহীর বিনিময়েও কেউ চায়, গোটা বাদশাহীর বিনিময়ে এক গ্লাস পানি বাদশাহী দিয়ে দেবো, তবু আমার পানি খাওয়া দরকার। এইবার বাহালুর কয়, তাহলে বুঝেন এক গ্লাস পানির কত দাম। খায় না, হন খাইছে। একটু পরতেই পানি এবার ফালান লাগবে, পেশাব। পেশাব যদি আটকে যায়, এবার যদি কোনো ডাক্তার আইয়া কয় এই পেশাব করাইয়া দেবো, দেবেন কি? যদি কেন 1 লাখ, কইবে হইবে না, 1 কোটি হইবে না। এবার কেন যদি আপনার বাদশাহী চাই, বাদশাহী দিয়ে পানি বাইর করবেন নি? কহ এখন কয়, বাদশাহ জীবনে কত কোটি কোটি গ্লাস পানি খাইছেন, জীবনে কত কোটি কোটি গ্লাস পানি ফেলাইছেন, এর দাম দিয়ে মৌতের বিছানায় সব ফাইনাল। সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ প্রতিটি নিয়ামতের হিসাব চাইবে। এই যদি হিসাব দেওয়ার জন্য কেউ তৈরি থাকেন, তাহলে হ্যাঁ নামাজ পড়া লাগবে না, জামু জাতি করেন। যদি আল্লাহর ফজলে করবে, আল্লাহর হুকুম মানিয়া, মদিনার রং লাগাইয়া, হালাল খানা খাইয়া, ইমানটা লইয়া মৌতের পেছনে শুইতে পারেন, হিসাবের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। পারবো না ইনশাল্লাহ। কারণ এই ঘুমামু, কথা কন না কার, আল্লাহর কালাম পড়তে পড়তে ঘুমামু, আল্লাহর লই ঘুমাইবি। 4 বার সূরা ফাতিহা, কয়বার? কয়বার? 3 বার সূরা ইখলাস, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এবার 2 হাতে ফু দেবেন, গায়ে মালিশ করিয়া ঘুমাই থাকবেন। সারা রাত আপনি ঘুমাইবেন আর মাওলা খালি চাইয়ে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আর পারতেছি না, আমার যাওয়া লাগবে, অনেক দূর প্রোগ্রাম আছে।